তারা কারারক্ষীদের সাথে হাত মিলিয়ে এই ঘটনা ঘটছে এবং কারারক্ষী যদি আমার ভাই এবং বোনের সাথে টাকা দাবি না করতো তাদের প্রতি আমাদের আঙ্গুল আসতো না এবং তারা একই সময় ডিউটি থেকে বাইরে কেন থাকবে? কারাগারের নিয়ম অনুযায়ী যারা জেল হেফাজতে থাকে তাদেরকে এক পলকের জন্য আড়াল করতে পারবে না। এখানে কারা কর্তৃপক্ষের একটা স্লোগান আছে যে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, কিন্তু তাদের হাতে তো নিরাপত্তার হইল না। তো তারা কিভাবে তাহলে নিরাপদের আলোর কথা বলতেছে? যারা এই ধরনের পারিবারিক শত্রুদের সাথে হাত মিলাইতে পারে তাহলে তাদের কাছ থেকে আমার বাবার মতো অন্য কেউ তো পাবে না, আস্থা পাবে না। এবং তাদের দাবি ছিল নাকি মাথায় হালকা আঘাত পাইলো, তাহলে মৃত্যুর পর 5টা 6টা সেলাই করতে আসলো, বুকে আঘাত করতে আসলো, পিঠে আঘাত করতে আসলো, পেট ফুটো করে দিয়েছে, তারপরে এই জায়গায় বুকের জায়গায় ফুটা, এইটাগুলো কোথা থেকে আসলো? অথচ তারা বলতেছে নাকি হালকা মাথায় একটু আঘাত পাইছে। তিনি অসুস্থ হইলে বরগুনা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। 3/4/2024 তারিখ তাকে উন্নত চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ বরগুনা বরিশাল কারা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন। চিকিৎসাপত্র অনুযায়ী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যে ডিউটির কারারক্ষী মিরাজ এবং তার সাথে অন্য নাম অজানা আমার কাছে এবং আমার বোনের কাছে টাকা দাবি করেন। এরপর আমার পরিবারের শত্রু নজরুল, মোস্তফা, শফিক সহ অন্যান্যরা মৃত্যুর কয়েকদিন আগে রুমের সামনে হাঁটাহাঁটি করে ও জীবন নাশের হুমকির কথা বলে। 13/4/2024 তারিখ আমি এবং আমার ভাই বাবার সাথে দেখা করতে আসলে শত্রুদের হুমকির কথা আমার মাকে এবং আমার ভাইকে জানায়। সেই মতে তারা পূর্ব পরিকল্পিতভাবে ডিউটিরত কারারক্ষীদের সাথে তারা হাত মিলিয়ে অন্য আসামি ধারা এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করেন, যার ফলে তার মৃত্যু হয়। এবং ডিউটিরত অবস্থায় তাহারা উক্ত আসামি তরিকুল নামে এক আসামিকে উস্কানি দিয়ে তারা ডিউটি থেকে চাবি নিয়ে বাহিরে হাঁটাহাঁটি করে এবং অন্য একজন কারারক্ষী ঘুমিয়েছিল। এ বিষয়ে সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় সুরতাল রিপোর্ট করার সময় ডিউটিরত কারারক্ষীদের ডিউটির অবহেলার কথা বলেন এবং আমার ভাই আমিনুলকে ন্যায় বিচারের আশ্বস্ত করেন। উক্ত বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করতে গেলে অফিসার ইনচার্জ মহোদয় বিজ্ঞ আদালতে অভিযোগ করার কথা বলেন। সে মতে আমরা আইনজীবী সহায়তায় বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করি। অভিযোগখানা বিজ্ঞ আদালত আমলে নিয়েছে। উক্ত অভিযোগের চক্রান্তকারী অসাধু দুর্নীতিপরায়ণ কারারক্ষী পারিবারিক শত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচারের দাবি জানাইতেছি। তাহলে এই কারণেই আমার এই কারণেই যে কারাগারে থেকে মানুষ সুরক্ষিত, সেখানে কারাগারেই যদি আপনার বাবা হাসপাতালে কি সমস্যা নিয়ে গেছে? উনি কিডনি সমস্যার রোগী ছিল। আর বরগুনা সিভিল তার মাথায় নাকি সমস্যা ছিল, না তার মাথায় কোনো ধরনের সমস্যা ছিল না। সে বরগুনা থেকে শুধুমাত্র তাকে কিডনি টেস্টের জন্য বরগুনার সিভিল সার্জন মহোদয় উনি রেফার করছে 2টা টেস্টের জন্য, যেই টেস্ট বরগুনায় হয় না। শুধু এই কারণেই বিগত দিনে যখন আমি বরগুনা থেকে তাকে গাড়িতে উঠাই দিই তখনও সে স্বয়ংসম্পূর্ণ সুস্থ। এবং তার একদিন আগে যেদিন ঘটনা ঘটে তার একদিন আগে 12টা বাজে আমার এই বড় ভাই এবং ছোট ভাই জাহিদ এরা দুইজন দেখা করে যায়। ওই সময়ের যে তার কারাগারের থেকে ওই যে চিকিৎসা অবস্থায় ছবি তুলে নিয়েছে সে সময় স্বয়ংসম্পূর্ণ সুস্থ এবং গায়ে হাত দিয়ে ছোট ভাইরে মারি দেয়, তাকে দেখ আমার হাতে আগে অনেক জোর আছে। সেই অবস্থায় যে তার ছবি, তার আমি তরমুজ কিনে দিয়ে গেছি, ছোটটা তরমুজ আনো, আমি তরমুজ না, এই যে দেখেন ওই অবস্থায় যে তার ছবি কারাগারে যখন ওই চিকিৎসা অবস্থায় ছিল। আর ওই লোকেরা দেখছি ওই অবস্থায় যে তার ছবি স্বয়ংসম্পূর্ণ সুস্থ, হাতে পায়ে কোনো প্রকার প্রয়োজনে আপনারা বরগুনার কারাগারের জেল সুপারের সাথে বা তাদের যে আওতায় যে আছে ঊর্ধ্বতন কথা তাদের আলাপ করতে পারেন যে সে কিভাবে পাঠাইছে, স্বয়ংসম্পূর্ণ সুস্থ লোক পাঠাইছে শুধুমাত্র কিডনি টেস্টের জন্য। আমার সুনির্দিষ্ট যে অভিযোগটাই হচ্ছে যে আমার পারিবারিক শত্রুরা হুমকির পরের দিন এই ঘটনা ঘটে এবং তারা কারারক্ষীদের সাথে হাত মিলিয়ে এই ঘটনা ঘটছে এবং কারারক্ষী যদি আমার ভাই এবং বোনের সাথে টাকা দাবি না করতো তাদের প্রতি আমাদের আঙ্গুল আসতো না এবং তারা একই সময় ডিউটি থেকে বাইরে কেন থাকবে? কারাগারের নিয়ম অনুযায়ী যারা জেল হেফাজতে থাকে তাদেরকে এক পলকের জন্য আড়াল করতে পারবে না। এবং বলতেছে স্যালাইন স্ট্যান্ড দিয়ে পিটানো হয়েছে। স্যালাইন স্ট্যান্ড কারাগারের বিধি মোতাবেক অনুযায়ী ফিক্স থাকবে, খোলা আসলো কোত্থেকে? তাহলে আমার দাবি স্যালাইন স্ট্যান্ড দিয়ে পিটানো লাঠি দিয়ে পিটাইছে। তার লাঠিটা এটাও কারারক্ষীও দিতে সহযোগিতা করছে, সহযোগিতা করে তারা বাইরে চলে গেছে। যখন মারধর হয়ে গেছে তখন তারা স্থানে দৌড়িয়ে আসছে এবং চাবি যে ঘুমিয়েছিল সে দাঁড়াই দেখতেছে, বাকি দুজন চাবি নিয়ে গেছে। সে শব্দ পাইয়ে উঠছে,
ওইটা দেখতেছে এইভাবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ধন্যবাদ।